আরে রবিন ভাই, এখনো জমিতে কাজ করছো? এদিকে তো সন্ধ্যা হওয়ার জো, বাড়ি ফিরবে না? না রে ভাই, এখনো কিছু কাজ বাকি রয়ে গেছে। সেগুলো শেষ না করে কি করে বাড়ি ফিরি বলো? সে না হয় বুঝলাম, কিন্তু দিনকাল তো ভালো না। তোমাকে তো আবার ফুলতলির রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হবে। শুনেছি ওদিকে নাকি তেনাদের বাস। আরে চুপ করতো ভাই, এমনিতে ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আর তুমি এসব কি বলছো? যা সত্যি তাই বলছি। যাকে, আমাকে এবার বাড়ি ফিরতে হবে। তুমিও তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফেরার চেষ্টা করো। আর হ্যাঁ, খুব সাবধান। সবুজ সেখান থেকে চলে গেল। রবিনও মন দিয়ে নিজের কাজ শেষ করলো। যাক, এতক্ষণে কাজ শেষ হলো, কিন্তু এদিকে তো অন্ধকার হয়ে গেছে। হায় উপরওয়ালা, জানি না আজ কপালে কি আছে, তুমি রক্ষা করো। রবিন নিজের কাজ শেষ করে অন্ধকার পথে ফুলতলি জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই রবিনের গায়ের গন্ধ পেয়ে জঙ্গলের এক ভয়ঙ্কর ভূত জেগে উঠল। মনে হচ্ছে বাতাসে কেমন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। যাক, আজ রাতের খাওয়াটা মনে হচ্ছে জমে যাবে। যাই, এখন বরং বটগাছের মাথায় গিয়ে বসে থাকি। মানুষের বাচ্চাটা আসলেই ওর ঘাড়ে চেপে বসবো। হে 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 হে। ওরে বাবা, চারদিকটা কেমন অন্ধকার। আর ওই বটগাছটা দেখে কেমন ভয় করছে। যাই, পা চালিয়ে হাঁটি। হে 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 হে। কিরে মানুষের ছা, কি ভেবেছিস আমার সামনে এসে হাত ফসকে পালিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো হতে দেব না। আজ রাতেই আমি তোকে মেন ফ্রাই করে খাবো। হে 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 হে। ওরে বাবা রে, এ তো ভূত। এ কে, কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। এই ঘর জঙ্গলে এত রাতে কাঁদলে কে তোকে বাঁচাবে বাঁচা? এতই যদি ভয়, তবে এত রাতে কেন এখানে এলি? হে হে হে। এবার তো তোকে আমার পেটে যেতেই হবে। না না, তুমি আমাকে কেউ না, দয়া করে আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? হে 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 হে। তা তো হবে না বাচ্চা। আয় 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 আমার কাছে। ভূতটা যখনই রবিনের দিকে আরো কিছুটা এগিয়ে গেল, তখনই হঠাৎ রবিনের মাথায় একটা বুদ্ধি এলো। বেশ, তুমি যখন আমায় খেতেই চাচ্ছ, খাও। তবে আমার এই চিপচিপে শরীর, এই খেয়ে তোমার কি পেট ভরবে? তারপর তো কদিন সে না খেয়েই কাটাতে হবে। মানে? মানে আর কি, আমাকে খেলে কটা হাড় ছাড়া তো কিছুই পাবে না। তবে তুমি যদি আমায় ছেড়ে দাও, আমি তোমায় রোজ রোজ ভালো খাবার খাওয়াবো। মাছ খাওয়াবো, মাংস খাওয়াবো। রবিনের কথা শুনে ভূত হাসতে হাসতে বলল, হে 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 হে। আমাকে তুই বোকা পেয়েছিস তাই না? লোভে পড়ে আমি তোকে ছেড়ে দিই আর তুই পালিয়ে যা, এই তো চাস তাই না? তাতে আমার আমও যাবে আর ছালাও যাবে। তার চেয়ে বরং তোকেই খাই। বেশ, আমায় যখন ছাড়তে চাইছো না, তখন বরং আমার সাথেই চলো। রোজ রোজ তোমায় ভালো খাবার খাওয়াবো। নইলে এই জঙ্গলে থাকলে বছরে একবার কি দুবারই তোমার কপালে খাবার জুটবে। কথাটা তো তুই মন্দ বলিসনি। এই রাস্তায় আজকাল মানুষেরা একেবারেই আসে না, তাই আমাকেও প্রায় দিনই অভুক্তই থাকতে হয়। তাই তো বলছি, তুমি বরং আমার সাথে চলো। দেখবে রোজ রোজ নতুন নতুন খাবার পাবে। এ এ এ। বেশ, তাহলে চল যাই। কিন্তু এভাবে গেলে তো তোমায় দেখে সবাই ভয় পাবে। তাও ঠিক। বেশ, তুই চিন্তা করিস না, সেই ব্যবস্থাও আমি করছি। এই যে, আমি এক্ষুনি এই হাড়িটার মধ্যে ঢুকে যাচ্ছি। এরপর কেউ আর আমায় দেখতে পাবে না। এই হাড়িটা নিয়ে তুই নিজের বাড়িতে রাখবি। আর হ্যাঁ, আমার সাথে কোনো চালাকি করবি না। মালা, ও মালা, কোথায় গেলে?
তাড়াতাড়ি একবার এদিকে এসো। তুমি চলে এসেছো? আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম, ভাবছিলাম এত রাত হয়ে গেল, এখনো ফিরছো না কেন? অত কথা বলার সময় নেই, যাও তো এখনই আমার জন্য গরম গরম মাছ ভাজা আর গরম গরম ভাত নিয়ে এসো। সে কি, এই রাতে তুমি আমায় মাছ ভাজতে বলছো? হ্যাঁ বলছি, কেন? এত খেটে খুটে মাছ কিনে আনি আর মাছ ভাজা খেতে চাইলেই দোষ? রাগ করছো কেন? আমি সেটা বলেছি নাকি? আর এই মাটির হাঁড়িটা তুমি কোথায় পেলে? সব উত্তর কি এখনই দিতে হবে? বললাম না, যাও মাছ ভেজে আনো। আমি যাচ্ছি নিজের ঘরে। ইহ, এহ, 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 এহ। কি মজা, কি মজা! আজ খাবো মাছ ভাজা। ওরে বাবা, তুমি আবার বেরিয়ে এসেছো? তো বের হব না? আমায় তো তুই ভালো ভালো খাবার খেতেই সঙ্গে নিয়ে এলি। হাড়ির ভেতরেই যদি থাকি তাহলে ভালো ভালো খাবার খাবো কি করে? হে হে হে। বেশ, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু কাউকে ভয় দেখিও না, আর দয়া করে কারো ক্ষতি করো না। বেশ, করব না। তবে ততক্ষণই করব না যতক্ষণ তুই আমায় ভালো ভালো খাবার খাওয়াবি। হে 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 হে। আরে আরে, যাচ্ছ কোথায়? কোথায় আবার? রান্না করে। আহা, কি সুন্দর মাছের গন্ধ আসছে। নিজের মন কি আর বেঁধে রাখা যায়? তাই তো যাচ্ছি। হে 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 হে। কি যে হলো মানুষটার, বাড়িতে এসেই রাতে কেউ মাছ ভাজা খেতে চায়? এই তো সব মাছ ভাজা হয়ে গেছে, যাই ডেকে আনি। শুনছো? মালা রবিনকে ডাকতে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেই ভুট্টা ভাজা মাছের উপর ঝাঁপিয়ে পড়ল। আহা, কতকাল পর মাছ ভাজার গন্ধ পেলাম। সেই তো মরার আগে শেষবার মায়ের হাতে মাছ ভাজা খেয়েছিলাম। এরপর থেকে তো ওই জঙ্গলেই থাকি আর মানুষের হাড় চিবোই। আজ কতদিন পর মাছের কাঁটা চিবাবো। এহ 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 এহ। ভূত গপাগপ মাছ ভাজা খেতে লাগলো। বাহ, এ তো মাছ ভাজা নয়, যেন অমৃত। যাই, এবার ঘরে হাড়ের ভিতরে ঢোকে একটু ঘুম দেই, না হলে তো সকাল হবে না আর আমার ভালো মন্দ খাওয়া হবে না। এহ 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 এহ। ভূত হাসতে হাসতে আবারও নিজের হাড়িতে ফিরে গেল। কিছুক্ষণ পর মালার রবিন রান্নাঘরে আসলো। আরে, আমার মাছ ভাজা সব গেল কোথায়? আমি তো এক্ষুনি এখানে রেখে গেলাম। বিশ্বাস করো, আমি এখানেই সব রেখে গেছি। এখন তোমায় কি দিয়ে ভাত দেবো? আহা, চিন্তা করছো কেন? হয়তো কোনো বিড়াল এসে খেয়ে গেছে। আমায় বরং শুধু ভাতই দাও, ওই আমি ভালো খাবো। তবে কাল সকালে কিন্তু আমায় ডেকে দিও। কেন, কাল কি কোনো কাজ আছে? না, তেমন কিছু না। কাল তো হাট, ভাবছি সেখানে গিয়ে 2 কেজি মাংস কিনে আনবো। সে কি, 2 কেজি মাংস? এত মাংস কে খাবে? আমরা তো মাত্র 2 জন মানুষ। তো কি হয়েছে, তুমি বরং বেশি করে রান্না করে রেখে দিও ফ্রিজে। একটু একটু করে খাবো। রোজ রোজ কি আর মাংস কেনা যায়? কিন্তু মাংসের যা দাম। ধুর, দাম বলে কি খাবো না নাকি? তুমিও তো চিন্তা করো না। দাও, ভাত দাও। রবিন আর মালা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। এই যে মানুষের বাচ্চা, ওঠ ওঠ বলছি। এত বেলা হয়ে গেল, খিদেতে আমার পেটটা চোচো করছে, আর তুই পরে পরে ঘুমোচ্ছিস। ওঠ ওঠ বলছি। ওরে ওরে বাবা রে, বু, তুমি আবার ফিরে এসেছো? বেরিয়ে না এসে কি উপায় আছে? ওই তো কটা মাছ ভাজা, ওই খেয়ে আর কতক্ষণ থাকা যায় শুনে? যা, এক্ষণে আমার খাবার নিয়ে আয়, নইলে কিন্তু তোকেই গেলে খাবো। ওরে বাবা রে, না না, আমায় খেও না।
আমি যাচ্ছি, এখনই তোমার খাবারের ব্যবস্থা করছি। রবিন যখন ভূতের সাথে কথা বলছিল তখনই মালা সেই ঘরে ভূতকে দেখতে না পেয়ে বলল, বিড়বিড় করে কার সাথে কথা বলছো? কই, কারোর সাথে না তো। আর হ্যাঁ, তোমাকে না বলেছিলাম আমায় সকাল সকাল ডেকে দিতে? দাও, বাজারের বাগটা দাও। সে কি, তাই বলে না খেয়ে বেরিয়ে যাবে? যা বলছি তাই শোনো, নইলে কপালে কি থাকবে তা কেউ বলতে পারে না। কি বলছো? না কিছু না, বললাম বাজারে ব্যাগটা এনে দাও। কাল থেকে যে তোমার কি হয়েছে, মনে হচ্ছে কোনো ভূতে ধরেছে। ভূত? না না, ভূত না। তুমি বড্ড বেশি কথা বলো, কথা না বলে ব্যাগটা এনে দাও। মালা রবিনের কথায় বাজারের ব্যাগটা এনে দিল। সেটা নিয়েই রবিন রওনা হলো হাটের দিকে। কিছুক্ষণ পর মাংস নিয়ে বাড়ি ফিরল সে। কই, কোথায় গেলে? আরে, তুমি চলে এসেছো? হ্যাঁ, এই নাও, তাড়াতাড়ি মাংসটা রান্না করে ফেলো তো। আর নাও, এতে কিছু মিষ্টি আছে। এত কিছু কিনতে গেলে কেন? এমনিতেই আমাদের অভাবের সংসার। কাল থেকে তুমি যা খরচ শুরু করেছো, মনে হচ্ছে কয়দিন পর আমাদেরকে পথে বসতে হবে। কথা না বলে মিষ্টির হাঁড়িটা আমাদের ঘরে রেখে এসো, আর তাড়াতাড়ি মাংসটা রান্না করে ফেলো। রবিনের কথায় মালা মিষ্টির হাঁড়িটা তাদের ঘরে রেখেই রান্নাঘরে চলে গেল। চারপাশটা মিষ্টি গন্ধে কেমন মোমো করছে। সত্যিই বাপু, মানুষের ছাটা অতটাও খারাপ না। কতগুলো মিষ্টি, দেরি না করে বরং এগুলো এক্ষুনি পেটে চালান করি। ভূত গপাগপ মিষ্টি খেতে লাগলো। আহ, কতক্ষণে পেটটা ভরলো। যাই, আবার কতক্ষণ ঘুমিয়ে নেই, এরপর তো আবার মাংস খেতে হবে। আশ্চর্য, কি এমন হলো মানুষটার? যে মানুষ বছরে একবার মাংস কিনে খায় না, সে কিনা একদিনে 2 কেজি মাংস কিনে আনলো। ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। কি হলো, এখনো তোমার রান্না হয়নি? এই তো হয়ে এসেছে। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? কই, কিছু হয়নি তো। না, নিশ্চয়ই কিছু হয়েছে, আমাকে বলো। মালার বারবার প্রশ্ন করায় অবশেষে রবিন কাঁদতে শুরু করলো। এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? রবিন এক এক করে তাকে সব খুলে বলল। কি, ভূত? হ্যাঁ ভূত। ওকে বোকা বানিয়ে ভেবেছিলাম কোনো রকমে বেঁচে ফিরবো, কিন্তু এখন ওই উল্টো আমার ঘাড়ে চেপে বসেছে। না পারছি নামাতে, না পারছি সহ্য করতে। চিন্তা করো না, আমি এক সাধু বাবাকে চিনি। উনি নিশ্চয়ই এই সমস্যার কোনো সমাধান দিতে পারবেন। কিন্তু ভূতটা যদি জেনে যায়? কিচ্ছু জানতে পারবে না। ও যখন খেতে এসেছে, ওকে খাইয়েই মারতে হবে। আমার রান্নাটা তো প্রায় শেষ, তুমি থাকো, আমি এক্ষুনি যাচ্ছি সাধু বাবার কাছে। সবই তো শুনলাম, কিন্তু ওই ভূত সহজে তোদের ঘাট থেকে নামবে না। এইভাবে বলবেন না বাবা, বড় বিপদে পড়ে এসেছি আপনার কাছে। ওই ভূতের হাত থেকে আমাদেরকে বাঁচান। বেশ, এত করে যখন বলছিস তখন আমি দেখছি। এই নে, এই মাছটা বেজে ওই ভূতকে খাওয়াতে পারলেই তোদের মনস্কামনা পূর্ণ হবে, আর ওই ভূত চিরতরে ওখানেই নিঃশেষ হয়ে যাবে। ধন্যবাদ বাবা, আপনি যা বলেছেন আমি তাই করব। অন্যদিকে মাংসকে খুশিতে ভূত নাচতে লাগলো। মাংস খেতে ভারী মজা, তাই তো খাই রোজ। এই বাড়িতে এলাম আমি, খেতে বলি বোঝ। আরে, কেমন ইলিশ ইলিশ গন্ধ পাচ্ছে মনে হচ্ছে। আহা, মানুষের ছাটা মনে হচ্ছে আমার জন্য ইলিশ এনেছে।
মনের খুশিতে ভূত উড়ে উড়ে রান্নাঘরে পৌঁছে গেল। সেখানে গিয়ে মালাকে আস্ত ইলিশ মাছ ভাজতে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে গেল। আজ তো ইলিশ, আজকে তো দেখছি খাওয়াটা বেশ জমে যাবে। এবার এই মানুষের বউটা এখান থেকে সরলেই বাঁচে। যাই, ততক্ষণ এই জানালার আড়ালে লুকিয়ে থাকি। মাছ তো ভাজা হয়ে গেছে, ওনাকে ডেকে আনি। দাঁড়াও দাঁড়াও, এখানেই দাঁড়িয়ে থাকো। এখানেই দাঁড়াচ্ছি। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি তো কখনো নিজে চোখে ভূত দেখিনি, আজকে প্রথম দেখবো। ঢং দেখে বাঁচি না, ভূত দেখা জন্মের মতো ঘুষে যেত যদি আমার ঘাড়ে না চেপে তোমার ঘাড়ে বসে থাকতো। এবার চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো দেখি। আশেপাশে এখন কেউ নেই, এই সুযোগেই মাছটা খাবো। ওরে বাবারে, মরে গেলাম রে, পুড়ে গেল আমার সারা শরীর, পুড়ে গেল। শেষে কিনা ওই শয়তান মানুষের ছাটা আমার উপর চালাকি করলো। ঠিক হয়েছে, আমার ঘাড়ে চেপে আমায় ভয় দেখানো, তাই না? খাও না, খাও, মাছ খাও, জন্মের খাওয়া খাও, আর খেয়ে আমায় উদ্ধার করো। ওরে বাবা, মরে গেলাম, মরে গেলাম। সেই তো কবেই মরে গেছো, আর কতবার মরবে? এবার আত্মার শান্তি পেয়ে আমাদেরকেও শান্তি দাও দেখি। চোখের সামনেই ভূত ভস্ম হয়ে গেল।